বৃষ্টি, লকার কেন জব্দ করা হয়েছে এবং লকারে কি পাওয়া গিয়েছে এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। মিম, আসলে আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূপালী ব্যাংকের ব্যাংক লকার জব্দ করার ঘটনা যা ঘটেছে, যেটা আমরা পেয়েছি 128 নম্বর লকারে জব্দ করা হয়েছে, যেটা আমরা জানি। আসলে লকারের ভেতরে কি আছে বা কি জিনিসপত্র পাওয়া গেছে সেই পরিমাণ এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায় না। যতটুকু আমরা জানি যে এই লকার জব্দ করেছে রাজস্ব বোর্ড, এনবিআর আর সিআইসি চেয়ারম্যান আহসান হাবিব। বিষয়টা কিন্তু এই বুধবারে আজকেই কিন্তু বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে সেনা কল্যাণ ভবনের যে পূবালী ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে তাতে কিন্তু এই চাবি লকারটা পাওয়া গেছে, যেখানে দুটি চাবি থাকে সাধারণত লকারের। সেই দুটি চাবির মধ্যে একটা চাবি এখন পর্যন্ত শেখ হাসিনার কাছে রয়েছে। এই বিষয়টিও তিনি আহসান হাবিব, সিআইসির মহাপরিচালক, তিনি নিশ্চিত করেছেন। এখন দেখার অপেক্ষা যে এই যেহেতু প্রশ্ন উঠছে যে পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছেন হেলিকপ্টার যোগে, সেই সময় তিনি আবার কি করে এই চাবি সঙ্গে করে নিয়ে গেলেন সেটাও একটা বিষয়। সবকিছু মিলিয়ে কিন্তু এখানে তদন্ত চলছেন। আমরা যতটুকু জানি যে কর্মকর্তারা যারা এই দায়িত্বে রয়েছেন, লকারে কি পাওয়া যাবে, ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন। বিষয়টি পর্যবেক্ষণ করার পরে, তদন্ত করার পরে আসলে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের জায়গায় এই খবরটা পৌঁছানো হবে। তবে আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর আগেও বিভিন্ন ধরনের ব্যাংকে অবৈধ টাকা এবং জব্দের আমরা হিসাব নিকাশ জব্দের ঘটনা আমরা শুনেছি। তবে লকার ঘটনা জব্দের ঘটনাটা নতুন করে একটা সাড়া জাগাবে বা উচ্চপদস্থ মহলে নাড়া দেবে বলে সকলের ধারণা। মিম, এই ছিল আমার কাছে। মতিঝিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।